নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের ঝোল আলু বেগুন এবং কচু দিয়ে রান্না করব। খুবই সামান্য মশলা বলতে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এছাড়া আর কোনো মশলা লাগবে না। আর ফোড়ন দিতে কিছুটা মেথি লাগবে। যারা মশলাদার খাবার খেতে পছন্দ করেন না তারা এই খাবারটা খেয়ে দেখবেন, খুব সুস্বাদু এবং খেতেও পুষ্টিকর। আমি প্রথমেই গ্যাসটা জ্বেলে দেব। কড়াইটা গরম হলে আমি তাতে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা তেতে গেলে আমি তাতে মাছগুলি ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হতে হবে, যেহেতু একটু বড় সাইজের মাছ, ভালো করে না ভাজলে একটু গন্ধ লাগবে। বা অনেকে আছে মাছটা একটু কম ভাজা খায়, আমরা একটু বেশি ভাজি, বেশি মানে কড়া করে নয়, তবে মাছটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আলু কেটে নিয়েছি, কচু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। এর সঙ্গে লাগছে 5-6টা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আর সবশেষে দেব কালো জিরে বাটা। কালো জিরে আমি এখানে যেহেতু 5 পিস মাছ, সেই অনুপাতে আমি কালো জিরে দিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। মাছটা ভালো করে ভাজা করে দিতে হবে। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। যেহেতু আমি এদেশীয়, এই রান্নাটা হচ্ছে বাংলাদেশে, মানে আমার শ্বশুরবাড়ির সবাই বাংলাদেশে, তাই এই রান্নাটা হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার লোকেরা এই রান্নাটা করে থাকবে। এদেশীয়রা এইভাবে খায় না। এদেশীয়রা শুধু আলু দিয়ে অনেক মশলা দিয়ে এই কাতলা মাছের ঝোল রান্না করে। আমিও করি, কিন্তু আমার ছেলে আবার এই ঝোলটা খেতে বেশি পছন্দ করে, তাই বলেছে মা আজকে কিন্তু মশলা দিয়ে রান্না করবা না, কালো জিরে বাটা দিয়ে যে ঝোলটা, সেই ঝোলটা রান্না করবো। তাই আমি আজকে ওর কথা মতোই কালো জিরে বাটা দিয়ে ঝোলটা রান্না করছি। আপনারাও খেয়ে দেখবেন কেমন হচ্ছে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলি একটা থালাতে তুলে নিলাম। এবার আমি বেগুনগুলো আগে ভেজে নেব।
একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি বেগুনটা খানিকটা ভেজে রাখবো। ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বেগুনটা এই জন্য ভেজে রাখবো, আলু আর কচু একসাথে দিলে বেগুনটা আগে গলে যাবে, তাই আমি বেগুনটা আগে ভেজে রাখলাম। সব শেষে বেগুনটা সবার শেষে দেব, তাহলে ভালো ভালো লাগবে। বেগুনটা একটু আস্তে আস্তে থাকবে। বেগুনটা ভাজা হচ্ছে। বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে মেথি সম্বার দেব, অল্প একটু মেথি। এই মেথিটা সম্বার দেব। এবার এর মধ্যে ছেড়ে দেবো আমি কেটে রাখা এবং ভালো করে ধুয়ে রাখা আলু আর কচু। লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটু লবণ, একটু হলুদ, অতিরিক্ত মশলা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু এই ঝোলটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। কারণ কালো জিরে বাটা খাওয়া একদিকে যেমন ঠান্ডা ধর যাবে, কালো জিরে খুব উপকারী তাদের জন্য। এছাড়া পেটের কোনো প্রবলেম হবে না এই ঝোলটা খেলে, খেতেও সুস্বাদু। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা বাটা, শুধুমাত্র লঙ্কা বাটা, আর কোনো কিছু বাটা নেই। 5-6টা লঙ্কা বেটে রেখেছিলাম, যাতে ঝালের পরিমাণও কম দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি হয় ঝোলটা, যেহেতু বেগুন থাকে।
লঙ্কাটা দিয়ে একটু কষে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো, একটু হলুদ লাগবে। এবার আমি জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে। যে যেরকম ঝোল খাওয়া পছন্দ করে, কেউ একটু মাখো মাখো, তবে এটা একটু ঝোল ঝোলই ভালো লাগে। যেহেতু আলুগুলো সিদ্ধ হবে তাই আমি একটু জলটা একটু বেশি করেই দিলাম। আলু সিদ্ধ হবে, কচু সিদ্ধ হবে। আমি যেসব রান্না দেব ঘরোয়া রান্না, প্রতিদিনের যেগুলি খাবার খাওয়া হয়, যেগুলি খেলে কোনো ক্ষতি হবে না আমাদের শরীরে, আমি সেই সব রান্নাগুলোর ভিডিওই দেবো বেশি। অন্যান্য রান্নাও দেবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি অবশ্যই ভালো ভালো রান্না করে আপনাদের শেয়ার করব। ঝোলটা ফুটতে থাকুক। বেশ খানিকক্ষণ সময় লাগবে, মোটামুটি 10 মিনিট মতো, 8-10 মিনিট তো লাগবেই আলুগুলো সিদ্ধ হতে, আলু কচু সিদ্ধ হতে। আরও একটু সিদ্ধ হবে, ভালো করে সিদ্ধ হয়নি। কচু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন বেগুনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বেগুন। দিয়ে একটু ঢেকে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি ফুটে উঠবে এবং মাছের সঙ্গে, মাছের গায়ে ঝোলটা লাগবে, মাছটা ঝোলের মধ্যে ভিজে যাবে, তখন মাছটা খেতেও ভালো লাগবে। সবশেষে কালো জিরে বাটাটা দিতে হবে। আমি কালো জিরে বাটাটা অল্প একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার লবণটা চেখে দেখব লবণটা ঠিক হলো কিনা। যে যেরকম লবণ খায় সেই স্বাদ অনুসারে লবণ দেবেন।
লবণ একদম পারফেক্ট। রান্না আমার শেষ। আপনারা করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। নমস্কার।